আপামর বাঙালি ঘরে পার্শে মাছটা প্রায়ই আসে। পার্শে মাছের নানান রেসিপির মধ্যে এই সর্ষে পার্শেটা আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়। ফটাফট আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করে ফেলি। আজকে বৃহস্পতিবার, খুব একটা স্পেশাল কিছু হয় না আমাদের বাড়িতে, তাও দেখলাম বাজার থেকে পার্শে আর চিংড়ি দুটোই চলে এসেছে। আর এই দুটো মাছ একসাথে করা একই দিনে একটু বেমানান। চিংড়ি মাছ দিয়ে কি করব ভাবতে ভাবতে মনে পড়লো ফ্রিজে রেখেছিলাম ওল, তাই চিংড়ি দিয়ে আজকে বানিয়ে ফেলবো ওলের তরকারি। তার সাথে করব পার্শে মাছের সর্ষের ঝাল। আমার আবার কালো সর্ষেটা ইউজ করলে পরে প্রচন্ড ঝাঁঝালো লাগে, তাই সাদা সর্ষে দিয়েই পুরো রান্নাটা করব। সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর ওই যে আমার স্বভাব আছে একটু সর্ষে দিয়ে রান্না কিছু করলে ওর মধ্যে পোস্ত আমি অ্যাড করবই করব। ব্যাস আর কি, কড়াইয়ে এবার সর্ষের তেল দিয়ে আলু আর একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলেই সর্ষে পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। একদম লো হিটে ভালো করে একটু নাড়াচাড়া করে যে তেলটা ছাড়তে আসবে তখনই হলুদ আর জিরে অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। দুটো রান্না আমি একসাথে করছি বলে দুটোতেই আমি হলুদ আর জিরে অ্যাড করে দিলাম একসাথে। আজকে যেহেতু হোম স্টাইল কুকিং ব্লগ বানাচ্ছি, সেই জন্য আর অত ঘটা করে আলাদা আলাদাভাবে রেসিপি বানানো দেখাচ্ছি না। এই ওলের রান্নায় আগে ওলটাকে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়ে ওয়াশ করে ফেলে দিয়েছিলাম জলটা। তারপরে একটু আলু আর ওল ভালো করে ভেজে নিলাম। তারপর বেসিক মশলাগুলো অ্যাড করে দিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন আর হলুদ। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। আর এই যে দেখো এইদিকে কিন্তু আমার সর্ষের মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটু জল অ্যাড করে মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ওল খেতে আমার খুবই ভালো লাগে। তার সাথে যদি একটু গরম মশলা দিয়ে ভালো করে আলু আর ওলটাকে কষিয়ে নেওয়া যায় আর একটু চিনি ফেলে দেওয়া যায়, কিন্তু রান্নাটা টেস্ট বাম্পার হয়ে যায়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ, ছোট্ট একটা টিপস দিয়ে দিই, যে কোনো সর্ষে রান্নাতে সামান্য চিনি অ্যাড করলে সর্ষের এই যে কোনো রান্নারই টেস্টটা আরও এনহান্স করে। ব্যাস আর কি, আমার এই চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছিটিয়ে আজকের মতন গরম গরম সার্ভ করে দিলাম পার্শে মাছের সর্ষের ঝাল। আর তার সাথে নিয়ে নিয়েছি ওল দিয়ে চিংড়ি। কেমন লাগলো রেসিপিটা জানিও। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা ডেফিনেটলি ফলো করো। বাই।